বেঞ্জামিন মানে 50টা স্পেশাল না 5টা ক্যাচ ধরা স্পেশাল? আসলে প্রথমে বলবো যে 5টা ক্যাচ স্পেশাল, কারণ সবাই অনেক এনজয় করছে জিনিসটা। আমার কাছে ওই ইন্টারেস্টিং লাগছে যে 5টা ক্যাচ এক ম্যাচে আসলে অবিশ্বাস্য লাগছে আমার কাছে। উপরে যখন ড্রেসিং রুমে আমরা গেলাম ফিল্ডিং শেষে, তখন আর কি সবাই এনজয় করছে জিনিসটা। মানে আমি জানতাম না, বাট টিমের সবাই কথা বলতেছিল আর কি এটা নিয়ে। আর যখন সেলিব্রেশন করলেন কিছু একটা বক্স আকারে দেখালেন ড্রেসিং রুমের দিকে 50 করার পরে? এটা আসলে আমাদের টিম ম্যানেজার নাফিস ভাইকে দেখাইছি, কারণ গতকাল তিনি আমাকে টিকিটের জন্য ফোন করছিলেন আমার টিকিট লাগবে কিনা। তো আমি বলছিলাম ভাই এটা আপনাকে গিফট করলাম টিকিটটা এই ম্যাচে। তো তারপরে নাফিস ভাই আমাকে বলছো ঠিক আছে কালকে একটা 50 মিনিটে আমাকে তুমি রেডিকেট করো। আমি এই জন্য আর কি নাফিস ভাইকে রেডিকেট করছি। চ্যালেঞ্জগুলো নিশ্চয়ই মধুর লাগে যখন আপনার চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করে পারফর্ম করতে পারেন। আসলে যখন আর কি দিন শেষে সেটা সাকসেস হয় তখন আর কি ভালো লাগে। কখনো এমন ভাবে কখনো চিন্তা করা হয় নাই, বাট চেষ্টা করি সব ম্যাচে ভালো কিছু কন্ট্রিবিউট করার টিমের জন্য। হ্যাঁ অবশ্যই, রান করার পরে যদি টিম যেতে, আসলে টিম ফার্স্ট, টিম যদি যেতে তাহলে অবশ্যই সবসময় ভালো লাগে। তো চেষ্টা করে যাচ্ছি যাতে কনসিস্টেন্টলি পারফর্ম করতে পারি এবং কনসিস্টেন্টলি টিমকে ভালো কিছু কন্ট্রিবিউট করতে পারি। আসলে সবার ব্যাটিং এ আমার কাছে ভালো লাগে, সাইফ ভাই থেকে শুরু করে ইমন, তারপরে দাদা, হৃদয়, সবাই আছে। সবার ব্যাটিং সবার সাথে ব্যাটিং করতে অনেক এনজয় করি আমি। তাজিদ আমি অনেক ফ্ললেস ছক্কা হাঁকায়, মানে কিভাবে সম্ভব? মানে মনে হচ্ছে খুব ইজি ছক্কা মারা। আসলে আপনাদের কাছে ইজি মনে হইলে আমার কাছে একটু টাফ মনে হয় এরকম উইকেটে। তো চেষ্টা করি যে নিজের জন্য। আসলে এখন বলতে পারতেছি না, বাট সবসময় তো চেষ্টা থাকে। ভাইয়া, এই পুরো বছর তো টি-20তে বাংলাদেশের খারাপ সময় যায়নি, ভালো কয়েকটা সিরিজ হোম অ্যান্ড অ্যাওয়েতে এশিয়া কাপ অল্পের জন্য ফাইনাল খেলা যায়নি। আফগানিস্তানকে আমরা শারজাতে হোয়াইট ওয়াশ করেছি।